তোমাদের নতুন শিক্ষাবর্ষ নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে এম এডুকেশন আওয়ার ক্লাস 6 to 9 নিউ কারিকুলাম লিখলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি তোমাদের জীবন ও জীবিকা এক্সামটা খুব ভালো হয়েছে। তোমাদের আমি যা যা জীবন ও জীবিকার জন্য দিয়েছিলাম সবগুলোই দেখলাম হুবহু এসেছে। তোমরা এক্সাম অবশ্যই ভালো করেছো আশা করি। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায়ের জন্য যে যে কাজগুলো থাকবে সেগুলো দিব। দেখো, আর কোশ্চেন তোমরা জানো যে হুবহু কোশ্চেন আমি এক্সামের আগের দিন অর্থাৎ 5 তারিখ পাবো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এক্সাম হচ্ছে গিয়া 6 তারিখ। তো এখন দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে। তোমাদের আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের কাজগুলো দিয়েছি। আজকে আমি চতুর্থ অধ্যায় দিব। যারা ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লে লিস্টে যা দেখে নিবা, আর যারা বইয়ের ছকগুলো করে নাই তারা আমার প্লে লিস্ট থেকে যে স্বাস্থ্য সুরক্ষার সবগুলো বইয়ের সবগুলো পৃষ্ঠার ছক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবা। দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কি কাজ আসতে পারে। প্রথমত কাজ এক হচ্ছে জরিপ। তোমার আশেপাশে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, এদের কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কারা মানসিক চাপ অনুভব করে একটি জরিপের মাধ্যমে প্রকাশ করো। দেখো আমি এখানে বক্সটা দিয়ে দিয়েছি যে কারা মানসিক চাপ বেশি অনুভব, যেমন 10 থেকে 20-এর মানসিক চাপ অনুভব করে 19 জন, মানসিক চাপ অনুভব করে না 10 জন। 21 থেকে 30-এর মানসিক চাপ অনুভব করে 25 জন, মানসিক চাপ অনুভব করে না 2 জন। 31 থেকে 40-এর মধ্যে অনুভব করে 32 জন, করে না 4 জন। আর বয়স 41 থেকে 50-এর মধ্যে মানসিক অনুভব করে 16 জন, আর করে না 7 জন। আর বয়স 51 থেকে 60-এর মধ্যে মানসিক অনুভব করে 4 জন, করে না 8 জন। বয়স সীমা 61 থেকে 70-এর মধ্যে মানসিক অনুভব করে 5 জন, আর মানসিক অনুভব করে না 5 জন। ঠিক আছে, এই যে এখানে আমি তাদের মোট সংখ্যা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এটা তোমাদের পরীক্ষা আসতে পারে জরিপ। আর কাজ 2 হচ্ছে বিশ্লেষণমূলক শিখন। সাফা অল্পটি রেগে যায়, এতে তার বন্ধুর প্রায় নানা বিষয়ে ঝগড়া হয়। বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলে অনেক চিৎকার চেঁচামেচি করে। এসব দেখে তার বাবা মা পরামর্শ দেন। পরবর্তী সাফা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। তাকে আরো সংবেদনশীল আচরণ পরিবর্তন সম্পর্কে সাফার মা তাকে পরামর্শ দিয়েছিলেন। কি কি পরামর্শ দিয়েছিলেন দেখো, এখানে সমাধান করে দিয়েছি। সাফার আচরণের ফলে তার আশেপাশে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তাই তার মা তাকে সংবেদনশীল আচরণের পরামর্শ দেন, যেমন বন্ধুদের সাথে ছোটখাটো বিষয়ে ঝগড়া না করে কিছু বিষয় মানিয়ে নেওয়া, বাবা মায়ের কোনো কথায় আঘাত লাগলে তার সাথে বিষয়টি শেয়ার করা এবং নিজের মনোভাব বুঝিয়ে বলা। ঠিক আছে, এই ছিল তোমাদের বিশ্লেষণমূলক শিখনের সমাধান। এখন আসি আমরা 3 নাম্বার পোস্টার তৈরি করা। কাজ 3, পোস্টার তৈরি করা। দেখো কি বিষয়ে পোস্টার তৈরি করব। আফসানা প্রতিদিনের মতো আজ স্কুলে গেল। টিফিনের পর সে খাবার খেলো এবং প্রিয় দাদু হঠাৎ তার মারা গিয়েছেন এমন অপ্রত্যাশিত দুঃসংবাদ শুনে আফসানা মানসিকভাবে ভেঙে পড়লো। উক্ত কারণ ছাড়া মানসিক চাপের আরো 3টি কারণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো। মানে মানসিক চাপের 3টি কারণ উল্লেখ করে আমরা একটি পোস্টার তৈরি করব। দেখো মানসিক চাপের কারণ কি কি হইতে পারে। ক্রমাগত কাজের চাপ, নিরাপত্তার অভাব, তারপর আসতে পারে সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য, নৈতিকতার অবক্ষয়, পারিবারিক বিশৃঙ্খলা, মা বাবার বিচ্ছেদ। এই যে এটা তোমরা পোস্টার পেপারের মধ্যে এরকম আইকা নিবা। তারপর হচ্ছে তোমাদের কাচার। কাচার কি হতে পারে। রেনু বড় বোনের এবার মেডিকেল ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। রেনু বলে তার বড় বোন গতবার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে পরিবার সবাই মিলে তাকে সাহায্য জুগিয়েছে। এরপর তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পড়াশোনা শুরু করেন, যার ফলে উত্তীর্ণ হতে সমর্থিত হন। রেনুর বড় বোন যদি মানসিক চাপে নিজেকে গুটিয়ে রাখতো তাহলে আজ এমন সফল হতে পারতো না। মানসিক চাপের একটি অনুচ্ছেদ লেখো। এখন দেখো আমরা মানসিক চাপ নিয়ে একটি অনুচ্ছেদ লিখবো। উত্তর: মানসিক চাপ এক ধরনের বেদনাদায়ক অস্বস্তিকর আবেগী অবস্থা যা আমাদের মনে দ্বন্দ্ব, হতাশা সৃষ্টি করে। মানসিক চাপের ফলে আমরা অস্থির, উত্তেজিত হই এবং শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়। নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, যেমন কোনো অপ্রত্যাশিত ঘটনা, দুঃসংবাদ, পারিবারিক বিশৃঙ্খলা, পড়াশোনায় কাজের চাপ, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হয় ইত্যাদি। মানসিক চাপে নেতিবাচক ইতিবাচক উভয় প্রভাব রয়েছে। নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছে শারীরিক মানসিক যত্ন, পরিচর্যার প্রতি, পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া, মেজাজ খারাপ থাকে ইত্যাদি। মানসিক চাপ মোকাবেলায় নিজে ধৈর্যশীল হতে হবে। মানসিক চাপ ব্যবস্থাপনায় কৌশল সম্পর্কে নিজেদের সচেতন হতে হবে। এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের 4টি কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর সবাই অবশ্যই আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ যে কোনো কোশ্চেন আসার সাথে সাথে আমি তোমাদের দিয়ে দিব। এ পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।